This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্রেকের পর কোচবিহারে নজর রাখতেই হচ্ছে, কারণ ব্যবসায়ীকে কুপিয়ে খুনের ঘটনায় ফুঁসছে কোচবিহারের তুফানগঞ্জ। রাস্তায় আগুন জ্বালার প্রতিবাদ হচ্ছে, জাতীয় সড়ক অবরোধ। অভিযোগ, রাতে দোকান বন্ধ করছিলেন ব্যবসায়ী সজল সাহা। হঠাৎই পিছন থেকে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় যুবক। মাথায় বুকে কোপ মারে। রক্তাক্ত অবস্থায় দোকানের সামনেই লুটিয়ে পড়েন ব্যবসায়ী। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা সেই ব্যবসায়ীকে। আর এই ঘটনার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। যে সমস্ত দোকানপাট আশেপাশে রয়েছে, দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। কি কারণে খুন হয়েছে, কি কারণ থাকতে পারে, সেই বিষয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। একটা হাতিয়ার দেয়া পাশের দোকানদার ছেলেটাকে ওইরকম আঘাত করছে। এটাই তো আমরা তো তিনটা চারটা দোকানদাররাই নামে আসছে। তারপরে কিছু লোকজন রোডে ছিল, ওরা চলে আসে জিনিসটাকে। না 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 আমরা বলতে পারি ঠিক বলা মুশকিল, কারণ হলো এই ধরনের তো ওই ছেলেটার সঙ্গে কারোর এরকম নাই। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনার জন্য। জেল থেকে বেরিয়েই সুর চড়ালেন আপ নেতা সঞ্জয় সিং। আজ বড়সড় কোনো তথ্য ফাঁসের হুঁশিয়ারি সঞ্জয়ের। সকাল 10টায় সাংবাদিক বৈঠকে কি তথ্য ফাঁস, নজর রাজনৈতিক মহলের। বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী, আর বুথের বাইরে থাকবে বিজেপির বাহিনী। প্রকাশ্য দলীয় সভা থেকে এমনই দাবি ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। বিজেপি বিধায়কের এই বার্তা প্রমাণ করছে ভোটে তারা সন্ত্রাস করতে চলেছে। প্রতিক্রিয়া তৃণমূলের। বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ শাখা পরে জানান, বিজেপির বাহিনী তৃণমূলের ভোট লুট এবং ভোট সন্ত্রাস আটকাবে। যে 10 বছর ধরে ভয় ভীতির পরিস্থিতি ছিল, এবারে জেনে রাখুন ভয় ভীতির কোনো জায়গা নেই। ভিতরে থাকবে কেন্দ্রীয় বাহিনী, আর বাইরে থাকবেন আপনারা ভারতীয় জনতা পার্টির সৈনিকরা। ভোট লুট হতে, চুরি করতে, দাঙ্গা হতে আমরা দেবো না। আজকে খাদ্যমন্ত্রী জেলের মধ্যে আছে, চড়াম ঢাক বাজানো অনুব্রত জেলের মধ্যে আছে। আর আমাদের এখানে যারা ছাগল চোর, গম চোর, লিগা চোর, দুয়ার চোর, গরু চোর, তাদেরকেও আমরা কিন্তু এই ভোটের পরে ছাড়বো না। তাদের কাছ থেকে নিজের এলাকায় সাধারণ মানুষ তাদের হিসাব বুঝে নেবে। বিজেপি বাইরে তারা ক্যাম্পে থাকবে, মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং কোনো কিছু হলে তারা কেন্দ্রীয় বাহিনীকে জানাবে, সেই বিষয়ে আমাদের সচেতন থাকবো। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভরসা নেই আমাদের। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভরসা আছে, সে তো ভিতরে থাকবে, কিন্তু বাইরে যখন সাধারণ মানুষ আসে ভোট দিতে, সেই সময় তৃণমূলের লোকরা যে ধরনের আচরণ করে, যেভাবে বাড়িতে করে, তার জায়গায় সমস্ত জায়গাতে আমরা আমাদের লোকদেরকে সজাগ রেখে আমরা তার মোকাবিলা করব। আজকে যেভাবে উনি হুমকি দিলেন, দিনের পর দিন তৃণমূলকে দেখে নেব, তার প্রার্থী বলছে তৃণমূলের চোখ উপড়ে নেব, হাত পা ভেঙে দেবো, উনি বলছেন ট্রিটমেন্ট করে দেব। 4 জুনের পর থাকবেন তো ওনারা এই জিনিসগুলো করার মতো জায়গায়? এমন হবে না তো যে মানুষ ছুঁড়ে ফেলে, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে ওনাদেরকে? তাইওয়ানের ভয়াবহ ভূমিকম্পে নিখোঁজ 2 ভারতীয়। নিখোঁজ 2 ভারতীয়র মধ্যে একজন মহিলা ও একজন পুরুষ। নিখোঁজ 2 জনকে শেষবার টারোকো ন্যাশনাল পার্কে দেখা গিয়েছিল। সময় ছোট্ট একটা ব্রেকের, ফিরছে ব্রেকের পর, সঙ্গে থাকুন।